চলে এসেছি বন্ধুরা আমার ছাদ বাগানের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে তুলবো দুপুরে রান্নার জন্য পুঁই শাক। চলো বন্ধুরা কীভাবে পুঁই শাকটা কাটবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। অনেকেই হয়তো ভাবো যে পুঁই শাকটা কেটে নিলেই হয়ে গেল, কিন্তু না, পুঁই শাকের কাটারও একটা সিস্টেম আছে। সেখান থেকে পুঁই শাক কাটলে কিন্তু পুঁই শাকটা বাড়বে না। আর আমার এই পুঁই শাকে কিন্তু আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি, সর্ষের খোলও ব্যবহার করা হয়নি। তবে ভাবছি এবার একবার সর্ষের খোলটা দিয়ে দেবো, কারণ সামনে পুঁই শাকের ভিটুলি আসবে, শীত পড়ে যাচ্ছে, তো শীতের সময় যে পুঁই ভিটুলিটা হয় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। চলো বন্ধুরা কীভাবে পুঁই শাকটা কাটছে সেটাই দেখাই। দেখো এই পুঁই শাকের ডালটার মধ্যে কতগুলো পাশ ছেড়ে রয়েছে। এই পাশ ছেড়ে যেখান থেকে তার আগে থেকে পুঁই শাকের ডালটা কেটে নিতে হবে, যাতে এটা কাটার পরে ওই যে পাশগুলো রয়েছে এই পাশগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটা কিন্তু খুব সুন্দরভাবে তাতে পুঁই শাকটা তাড়াতাড়ি বাড়ে, আর পুঁই শাকও কিন্তু সবসময় ভরে থাকে। আমি কিন্তু এভাবেই পুঁই শাক কাটি। তোমরা কিন্তু যখন পুঁই শাক কাটবে এভাবে দেখবে বন্ধুরা, পাশ ছাড়লে সেই পাশ থেকে ছেড়ে একটু আগে থেকে পুঁই শাকটা কেটে নেবে। তো আজকে ছিল বন্ধুরা এটাই ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।